ওই কবরে পহিরা থাকবা কেউ জিগাইব না। ও ভাই ওই কবরে পহিরা থাকবা কেউ জিগাইব না। ভাই বন্ধু আত্মীয় স্বজন ফিরা চাইব না। কন্যা পুত্র ঘোরের নারী সঙ্গে যাইব না। ওই কবরে পইরা থাকবা কেহ জিগাইব না। ওই কবরে পহিরা থাকবি কেহ জিগাইব না। এই দুনিয়ায় তুমি একজন বড় অফিসার, দারোয়ান পিয়ন তোমারে কোহরে গো সার সার। এই দুনিয়ায় তুমি একজন বড় অফিসার, দারোয়ান পিয়ন তোমারে করে গো সার সার। এই দারোয়ান পিয়ন তোমার খবর লইব না। এই দারোয়ান পিয়ন তোমার খবর লইব না। ওই কবরে পহিরা থাকবা কেউ জিগাইব না। ওই কবরে পহিরা থাকবা কেউ জিগাইব না। মাওলানার মাওলানা তুমি, ক্ষমতা প্রচুর। লোকে তোমায় দেখলে কোহরে হুজুর হুজুর। মাওলানার মাওলানা তুমি, ক্ষমতা প্রচুর। লোকে তোমায় দেখলে কোহরে হুজুর হুজুর। এই লোকেরাই সেই দিন তোমায় হুজুর কইব না। এই লোকেরাই সেই দিন তোমায় হুজুর কইব না। ওই কবরে পইরা থাকবি কেহ জিগাইব না। ওই কবরে পইরা থাকবা কেহ জিগাইব না। হায়রে পৃথিবীর মোহমায়া! এই যে দেখেন খবরে যুগের পর যুগ মানুষ এভাবে শুয়ে আছে, কিন্তু কেউ তাদের খবর রাখে না, কেউ তাদের খবর জানে না। এই এত কনকনে শীতে প্রিয় কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো প্রিয়তমা স্ত্রী এখানে শুয়ে আছেন। কিন্তু কেউ কারো খবর নিবে না। আপনি কিয়ামতের আগ পর্যন্ত এভাবেই থাকবেন। এখানেই আপনার শেষ ঠিকানা। এই দুদিনের বাড়ি গাড়ি এত আলিশান, এত প্রভাব প্রতিপত্তি, আপনার কিছুই আপনার আপন না। এই যে খবর, এই খবরটাই আপনার আপন। এখানেই এটাই আপনাদের শেষ ঠিকানা, আপনার আমার। তো পৃথিবীতে যদি কোনো ভালো কাজ করে যেতে পারেন, যদি কোনো নেক আমল করে যেতে পারেন, মহান আল্লাহকে রাজি খুশি করে যেতে পারেন, তাহলে কবরটাই হয়ে যাবে আপনার জান্নাত। আপনার এই বাড়ি, গাড়ি, টাকা-কড়ি, প্রভাব প্রতিপত্তি, স্ত্রী সন্তান কোনো কাজে আপনার আসবে না। আপনার একমাত্র কাজে আসবে আপনার যদি সদকায়ে জারিয়া হিসেবে কিছু থাকে সেগুলা, আর পুণ্য কাজগুলা। তাই কবি এখানে বলেছেন যে আপনি ওই খবরে পইড়া থাকবা কেউ জিগাইব না। আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, যত বড় রাজা বা মহাজন হয়ে থাকেন না কেন, আপনি এখানে যুগের পর যুগ এখানে শুয়ে থাকবেন, কিন্তু কেউ আপনার খবর রাখবে না। এটি হচ্ছে বাস্তবতা। এটি হচ্ছে আপনার আসল ঠিকানা।